মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার চাচির হাতের রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি গ্রামের বাড়িতে চলে আসছি। আমার চাচির রান্না আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমি আজকে গ্রামে, তাই চাচি হাঁসের মাংস রান্না করবে। এই তো হাঁসের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর এখানে পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, লং, এলাচ সব কিছু দিয়ে দিয়েছে। এখন মশলাটা কষিয়ে হাঁসের মাংস বসিয়ে দিবে। আদা রসুন পেস্ট দিয়ে দিল। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আদা রসুন পেস্টও দিয়ে কিছুক্ষণ ভেজে নেবে। এক এক করে সব ধরনের মশলা এখন দিবে। স্বাদ মতো লবণ দিয়ে দিল। এখন দিল হলুদের গুঁড়া, এটা দিল ধনিয়ার গুঁড়া, দিল মরিচের গুঁড়া। হাঁসের মাংস যেহেতু ঝাল ঝাল করে রান্না করবে, এই চাচির হাতের রান্না অনেক মজা হয়। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবে। সাথে টমেটো দিয়ে দিয়েছে, মশলার সাথে কষাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে। এখন হাঁসের মাংস দিয়ে দিবে। এটা হলো দেশি হাঁস। এই তো মাটির চুলার রান্না থেকে তো এভাবেই মজা হয় খুব। আবার আমার এই চাচির হাতের রান্নাও অনেক মজা হয়। এই তো এখন মাংসটা ঢেকে দিবে সিদ্ধ হওয়ার জন্য। এই তো মাংসটা কষানো হচ্ছে। হাঁসের মাংস বেশি করে ভালো করে কষাতে হয়। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। নেন পানি দেন। এই তো পানি দিয়ে দিচ্ছে সিদ্ধ হওয়ার জন্য। এই তো এখন দিয়ে দিল রাঁধুনি গরম মশলার গুঁড়া, কালারটা সুন্দর আসার জন্য। মাংসটা প্রায় হয়ে আসছে। আর দিয়ে দিল অল্প করে জিরার গুঁড়া। এখন নামিয়ে নেবে। কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নেবে। মাংসটা প্রায় হয়ে গেছে। এই তো মাংসটা রান্না কমপ্লিট। এখন আরেক পাতিলে বেড়ে নেবে। মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার চাচির হাতের রান্না। কমেন্টে আপনারা জানাবেন কেমন হয়েছে। আমার কাছে তো ভীষণ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে। আপনারা এখন কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।